আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সবাইকে আজ ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে বসন্তকালের শুভেচ্ছা জানাচ্ছি। তো কথাটি হলো, আমি যে কথাটা না বললেই নয়। ফজর নামাজের পর হাঁটতে, হাঁটতে চলে এসেছিলাম ভিডিও বানানোর জন্য। তো আপনারা একটা কথা বলি যে যেখানে আছেন, যদি আমার কথাগুলো মূল্যবান হয়, যদি গুরুত্ব পান এবং উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা হলো, বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এবং সবুজে শ্যামলে ঘেরা আমাদের এই মাতৃভূমি। এই বাংলাদেশকে ঘিরে মানুষ হাহাকার করে। একটিবার যদি আমি আমার দেশকে ফিরে দেখে আসতে পারতাম। অনেক ভাই বোনেরা প্রবাসী আছে, যারা যেখান থেকে আমার চ্যানেলটা দেখতেছেন, আবারও বলি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শকবিন্দু, কথা হলো যে এরকম, এই ছোট্ট একটি দেশে আমরা সবাই মিলে পারি না আমাদের দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে। আমরা মুসলমান হয়ে আমরা কেন ভাই ভাই মারামারি, কাটাকাটি, ছোট একটি দেশ নিয়ে কারাকারি করব। একজন আরেকজনকে মেরে ফেলতেছি দেশকে, দেশের সম্পদকে খাওয়ার জন্য। দেশ যখন আপনি পেয়েছেন, দেশে যখন জন্মগ্রহণ করেছেন, এ দেশে যখন আমাদের জন্মভূমি হয়েছে, অবশ্যই আমাদেরকে বিধাতা সব কিছুই খাওয়ার জন্য তৈরি করে দিয়েছে। তো প্রিয় দর্শক, এর জন্য বলতেছি যে এই যে সামনে 12 তারিখে ভোট, আজ থেকে আর 11 দিন বাকি আছে। আমরা মিলে সবাই পারি না ভালো একটি দেশ গঠন করতে, ভালো একটি মানুষের কর্মসংস্থান করে দিতে। যার যার পেট নিয়ে চিন্তা, যার যার পকেট ভরা নিয়ে চিন্তা, যার কী বলবো, তা ভাষা প্রকাশ করা যায় না। মানুষকে মানুষই মনে করে না। ভোটের আগে মানুষের হাত পা ধরে, তারপর তার স্বার্থ হাসিল হয়ে গেলে সব শেষ। আমরা আমাদের কোনো কাগজ করতে গেলে অফিস আদালতে দেখবেন মানুষে কীভাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়। বলে কি, টাকা পয়সা লাগবে, না হলে এই হয়নি, ওই হয়নি। আমরা কি পারি না আমাদের জীবনটাকে ভালোভাবে সুস্থভাবে কাটানোর জন্য এবং দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যেতে? দেশে যে জন্মগ্রহণ করেছেন, এইটাই তো সবচেয়ে বড় কথা। এই দেশের আমাদের মাটি আমাদেরকে এত সুন্দর করে বড় করেছে। আসুন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনকে বুঝে পড়ি, ভালোকে অর্জন করি, খারাপকে বর্জন করি। আর আমি আপনার আর ১১ দিন বাকি আছে, বুঝে শুনে ভোট দিবেন, দেশের একটি সুস্থ মানুষ গঠন করবেন। কারণ আপনার একটা ভোট কোটি টাকার চেয়ে মূল্য। একটা ভালো মানুষকে, হাদিস শরীফে এসেছে যে আপনি যখন একটা ভালো মানুষকে ভোট দিয়ে দুর্নীতিমুক্ত, সৎ, নিষ্ঠাবান ওকে মনোনীত করবেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। একটা কথা হলো, খালি হয়তো আমি জান্নাতের কথা বলেছি, এটা ভুল। আল্লাহ তাআলা খেলাফত মজলিসে বলেছেন, নবী রাসূল করেছেন, উমর ফারুক, আবু বকর সিদ্দিক, তারপরে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। ওরা কি করেন নাই? ওরা তো দেশটাকে ভালোবেসেই করে গেছেন। তাই বলি, আমি আপনি যেখান থেকে আছি, সবসময় যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, ভালো মানুষকে ভোট দিবেন। একটি ভালো মানুষের দ্বারা দেশ, গ্রাম, শহর এবং সমাজও উন্নত হবে। তাহলে আপনার দেখা দেখে আপনার পরিবারের সবাই ভালো হবে, আমরা সবাই ভালো হব। সকালবেলা বাংলাদেশ থেকে কথা অনেক বলে ফেলেছি। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে শেষ করে আল্লাহ হাফেজ।